ইংরেজি প্রশ্নে বেশ কিছু বিতর্কিত প্রশ্ন রয়েছে। সেই বিতর্কিত প্রশ্নগুলোর জন্য বোর্ডের কাছে অনুরোধ করছি যে ছাত্রছাত্রীদের ওই কয়েকটা নাম্বার কিন্তু আপনারা বিবেচনা করে দেবেন এবং দেখবেন যেন ওই নাম্বারটা ওদেরকে ফুল দেওয়া হয়। অনেকগুলো এমসিকিউ রয়েছে যেগুলো উত্তর একদম কাছাকাছি হয়। আনসিনে এক চোখে বা এক নজরে দেখলে মনে হবে উত্তরটা হয়তো অনেকে ভুল করেছো, কিন্তু না। আচ্ছা চলো আমি কোন কোন প্রশ্নগুলো একটু দেখাই, কোন কোন প্রশ্নের উত্তরগুলো দেখাই বিতর্কিত, সেটা একটুখানি আগে দেখি চলো। আচ্ছা, প্রথম বিতর্কিত যে প্রশ্নটা সেটা হলো এমসিকিউর এই কোশ্চেনটা। এই কোশ্চেনের আমি শুরুতেই বলেছি আনফাসেন্ড মানে অনেকে কিন্তু লিখেছে আনটায়েড, আবার আনফাসেন্ড মানে আনলকড হয়, কিন্তু গল্প অনুযায়ী আনফাসেন্ড মানে কিন্তু আনটাইডি হবে। কারণ আগেকার দিনের পোশাকগুলো যদি আমরা এইভাবে পোশাকটা ধরি তাহলে আগেকার দিনের পোশাকগুলো কিন্তু একটুখানি দড়ি দিয়ে বাঁধা থাকতো, ঠিক পাঞ্জাবির মতন, সেগুলোকে আনফাসেন করতে হতো। এই প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নে আমরা যদি যাই, অনেকে আমরা বলছো যে লেপ্রাসাইড, স্যার উত্তরটা এইটা কেন নয়? দেখো, লেপ্রাসাইড মানে গাছের ছালটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ গাছের যে খসখসে জায়গাটা সেটাকে বোঝানো হয়েছে, সুতরাং এটাই উত্তর হবে। 3 নম্বর প্রশ্নে আমরা অনেকেই জানি এই উইদাউট গুইল কথার অর্থ উইদাউট কানিংনেস। এইখানে উত্তরটা এটাও হতে পারে, আবার উত্তরটা কিন্তু এইটাও হতে পারে। বোথ আর কারেক্ট এখানে, তাই বোর্ডকে বলবো বিবেচনা করে বিষয়টি দেখতে। আচ্ছা, যে আমার খুব ট্রিকি মনে হয়েছে সেটা হলো এই কোশ্চেনটা তোমরা লক্ষ্য করো। নাটকের চুবুকভ সেইজ দ্য ওয়েট অফ হিজ শোল্ডার্স বিকজ দ্য ওয়েট ইজ অফ হিজ শোল্ডার্স, এর কারণটা কি চুবুকভ ভালো করে এখানে বলেছে, লক্ষ্য করে দেখলে তোমরা বুঝতে পারবে। তো লক্ষ্য করে দেখো তোমরা, এই জায়গায় এর উত্তরটা কিন্তু ম্যাক্সিমাম তোমরা যদি এইটা লিখে থাকো দ্য আর্গুমেন্ট ইজ ওভার, আবার অনেকে লিখেছো লোমভ অ্যান্ড ন্যাটালিয়া আর গেটিং ম্যারিড। আর্গুমেন্টটা ওভার বলেই কি ওর কাঁধ থেকে বোঝাটা নেমে গেল, না মেয়েটিকে বিয়ে দিতে পেরেছেন সেই জন্য বোঝাটা নেমে গেল? একটু দেখি পাঠ্যটা দেখি। যদি আমরা পাঠ্যটাকে ভালো করে দেখি তাহলে কিন্তু আমরা অতি সহজেই বুঝতে পেরে যাব যে উত্তর কোনটা সঠিক। এখানে কিন্তু উত্তর সঠিক সি দাগের অপশানটাই হবে। আমি আবারও বলছি, কারণ দেখো ন্যাটালিয়া এই লোমব এখানে কি বলছে, কিস হুম দে কিস, ভেরি নাইস টু, এক্সকিউজ মি হোয়াটস ইট অল অ্যাবাউট, ও নাও আই আন্ডারস্ট্যান্ড মাই হার্ট, স্টার্স আই এম হ্যাপি, ন্যাটালিয়া স্টেপনাবনা কিসে সারান। এবার দেখো এ বলছে আই এম হ্যাপি, এ বলছে আই এম হ্যাপি টু, তাহলে দে আর গেটিং ম্যারেড, তারা বিয়ে করছে, সেই কারণে বলছে হোয়াট আ ওয়েট অফ মাই শোল্ডার্স, আউফ, কার থেকে বোঝাটা নেমে গেল, মেয়ে কন্যা দান করে দিল সেজন্য বোঝাটা নেমে গেল। বুঝতে হবে, ঠিকটা বুঝতে হবে। মেন জায়গাটা, যেই জায়গাটা সব থেকে বিতর্কিত সেই জায়গাটা হলো, দেখো তোমরা কে কত এক্সপেক্ট করছো একটু আমায় জানাও। সব থেকে যে বিতর্কিত জায়গা সেটা হলো আনসিনে ট্রু ফলসে। আনসিনে ট্রু ফলস। আচ্ছা, আনসিনে ট্রু ফলসে কী বলেছে একটু লক্ষ্য করে দেখি। এইখানে আনসিনের ট্রু ফলস একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো। দ্য ন্যারেটর ফার্স্ট স দ্য তাজমহল, এখানে কিন্তু তাজমহল নেই, এখানে তাজমাজাল দেওয়া। এই জায়গাটা অনেকেই কিন্তু এই মাজাল বলে ফলস লিখেছে, তাই আবার অনেকে লিখেছে ট্রু, কেউ লিখেছে ফলস। যদি এটা বোর্ডের প্রিন্টিং মিস্টেকস হয় তাহলে কিন্তু উত্তরটা ট্রু, কিন্তু ছেলেমেয়েরা কী করে বুঝবে? তিনি তো তাজমাজালে যায়নি, তিনি তাজমহলে গেছে, তাহলে সেক্ষেত্রে ওদের দিকটাও ঠিক, এটা ফলস। তাই আমি বোর্ডের কাছে অনুরোধ করব এটাতে সম্পূর্ণ নাম্বার দিতে। এই হলো ব্যাপার। আচ্ছা, এই জায়গাটা গ্রামারের ক্ষেত্রে এই জায়গাটায় অনেক রকম লিখেছো,
আমি তোমাদের কাছে তোমাদের উত্তরটা বলছি, কিন্তু এইটা যে কোনো একটাই নেবে, সঠিকটাই নেবে, কোনো চাপ নেই। আই ডু নট রিকল, এখানে অনেকে লিখেছো আই অ্যাম আনএবল টু রিকল, লিখেছো, কোনো সমস্যা নেই। অনেকে লিখেছো ডু আই রিকল, অনেকে এরকম লিখেছো আই ফরগেট, লিখেছো আই ফরগেট, এটাও কিন্তু উত্তর হবে। যাই হোক, এই বিতর্কিত জায়গাগুলো রয়েছে। আগামী পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ো। তোমাদের কমার্সের সাবজেক্টের সাজেশনসও দেওয়া হচ্ছে, সায়েন্সেরও দেওয়া হবে, আর্টসের সমস্ত বিষয় সাজেশনস তোমাদের জন্য পরপর আসছে। তাছাড়াও সারা বছর তো আমরা ক্লাসেস করি, সারা বছর তো তোমাদের জন্য আমি পরিশ্রম করেই যাচ্ছি। মনে রাখবে, ভালো মানুষ হওয়া আর ভালো মানুষ সাজা, এই দুটো কিন্তু জীবনে আলাদা। তোমরা ভালো মন্দ পরখ করে নিতে পারো। ভালো থেকো।